কই মাছ ফ্রাই খেতে যে এত মজা আগে জানতাম না। আসসালামু আলাইকুম, আমি সাগর। কেমন আছেন আপনারা? আজকে আমি করব কই মাছ ফ্রাই। কই মাছ ফ্রাই করার জন্য প্রথমে কই মাছটাকে সুন্দর করে ক্লিন করে পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালো ঢোকে। এজন্য আস্তে আস্তে করে কাটতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে ফ্রাই করার সময়। আজকে এই মাছ ফ্রাই কিন্তু আমি গ্যাসে করব না, আজকে এটা করব ছোট একটি ইলেকট্রিক মাল্টি কুকারে। আর এই মাল্টি কুকারটা অনেক ভালো, কারণ আপনার যদি হঠাৎ করে কিছু খেতে মন চায় তাহলে আপনি খুব সহজে এই মাল্টি কুকারটাই সেটা তৈরি করে নিতে পারবেন। এখন মাছটাতে সুন্দর করে মশলা মাখিয়ে নেব। প্রথম দিব লবণ এবং হলুদ, তারপরে মরিচের গুঁড়া, হালকা করে মাছের মশলা, যেটা বারবিকিউ মশলা হিসেবেও মানুষ জানে। এটা দিয়ে ভালো করে মশলাটা মাছে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতর পর্যন্ত মশলা ঢুকে যায়। এখন দেখেন মাছটা কত সুন্দর লাগতেছে। এখন মাছটা ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো ইলেকট্রনিক কুকারে। আর এই কুকারটাতে যেমন মাছ ফ্রাই বা ডিম পোচ, রামিন, বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়, কারণ এটা নন স্টিল হওয়ায় এতে কিছু এঁটে যায় না। দেখেন মাছটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। যাদের বাসায় বাচ্চা আছে, একটু পর পর রান্না করতে হয়, তাদের জন্য এই মাল্টি কুকারটা খুবই প্রয়োজনীয়। মাছটা খাইতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মাছটা ধরার আগে হাতে খুলে আসতেছে। অনেক